আসলে ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হলো আলটিমেটলি একটা বইয়ের ডিজিটাল ভার্সন। একটা বইয়ের ডিজিটাল ভার্সন। মনে করেন আপনারা আমি এখানে নাইফ সম্পর্কে একটা বই দিলাম, যে বইটার নাম নাইফ সেন্টার। যেখানে আছে নাইফ সেন্টার, এখানে বিভিন্ন আপনার ছুরির জীবনী লেখা আছে, তার কিভাবে উৎপন্ন, তার আদি জন্ম কোথায়, এর কাজ কি, এই ছুরিতে কি করে, এর আপনার ফিচার কি, বিভিন্ন ধরনের জিনিস লেখা আছে। আমরা বই পড়ি না, বিভিন্ন টাইপের দেখবো। ধরেন আমরা 101 বিজ্ঞানীর জীবনী আছে, তো ওই বইয়ের ভিতরে কি আছে, বিভিন্ন বিজ্ঞানীর জীবনী লেখা আছে। সে তার জন্ম কবে, সে কি করেছে, তার পড়ালেখা কোথায়, বিভিন্ন টাইপের জিনিস লেখা থাকে। ওই বইটা যখন আপনি ডিজিটালি কনভার্ট করে নিয়ে আসতেছেন, তখন সেটা ওয়েবসাইট। কারণ দেখেন, এই যে নাইফ সেন্টার ওয়েবসাইট, এর ভিতরে দেখেন বইতে কিরকম থাকে, সূচিপত্র থাকে না, বেশ সূচিপত্র গুলো দেখেন উপরে আছে। এর ভিতর দিয়ে আপনি দেখেন এই সূচিপত্র থেকে আপনি বিভিন্ন, সাপোজ ধরেন এখানে নাইফ, এই সূচিপত্রে নাইফসে ক্লিক দেন, এখানে দেখেন বিভিন্ন টাইপের নাইফস এর ডিটেলস আছে। এবার আপনার ধরেন এই যে পেন নাইফ সম্পর্কে ধরেন আপনার জানা যাবে, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করলে পেন নাইফস এর উপরে যে কন্টেন্টটা আছে, প্রবন্ধ আছে, সেটা বের হয়ে গেল। তাহলে কি আমি ভুল বললাম যে একটা ওয়েবসাইট হলো একটা বইয়ের ডিজিটাল ভার্সন? যেরকম আমরা বাংলা বই পড়ি, বাংলা বইতে কি থাকে, একটা সূচিপত্র থাকে প্রথমে, তারপরে বিভিন্ন অধ্যায় থাকে, বিভিন্ন পেজ থাকে। ওই পেজগুলো আমরা উল্টায় উল্টায় যে অধ্যায় পড়া যাবে সেটা পড়ি। ওয়েবসাইটও ঠিক তাই। এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ যদি প্রিন্ট আউট করে আপনার বাধাই করে দেওয়া হয়, সেটা আলটিমেটলি একটা বইই হবে। সাপোজ আরো সহজে উদাহরণ দিই, রথমত.com, এটা আমরা সবাই জানি, প্রথম আলো পত্রিকা। তো এর প্রিন্টেড ভার্সনই তো আজকে সকালে সবার কাছে দিয়ে গেছে। এখানে দেখেন এই যে খেলার পাতায় খেলার নিউজ আছে, তো প্রিন্টেড ভার্সনেও খেলার পেজে খেলার নিউজ আছে। তাহলে সহজ জিনিসটা দেখেন, ওয়েবসাইট কোনো পার্থক্য আছে ওটার সাথে? এটা নাই। হয়তো বা কি হয়েছে, এইখানে লেটেস্ট কিছু নিউজ হয়তো অ্যাড করে দিছে, যেটা প্রিন্টেড কপিতে নাই, কারণ ওটা তো আর এডিট করা যায় না সাথে সাথে, এটা করা যায়। কিন্তু দেখেন আলটিমেটলি তো একই জিনিস। তাইলে আমরা যদি একটা ওয়েবসাইটকে একটা বইয়ের ডিজিটাল ভার্সন বলি, তাহলে আমাদের জন্য দেখেন সেটা সব থেকে বেশি সহজ হয় বেশি। ঠিক আছে, এইবার আসি দেখেন, সাপোজ প্রথম আলো, এই প্রথম আলো পত্রিকায় দেখেন বিভিন্ন টাইপের নিউজ দেওয়া আছে, তাই না? দেখেন এখানে প্রথম আলো আমি ওপেন করলাম, সাথে সাথে কোক স্টুডিওর একটা বিজ্ঞাপন চলে আসছে। তো তার মানে কি বলেন তো? তার মানে কি প্রথম আলোর একটা ইনকাম হয়ে গেল। ঠিক আছে, তার মানে প্রথম আলোর ইনকাম হয়ে গেছে। এরপরে দেখেন এইখানে ওয়ালটনের অ্যাড আছে, তার মানে কি প্রথম আলোর বিজ্ঞাপন হচ্ছে। এইখানে দেখেন কি ফার্মা 2022, এটা একটা বিজ্ঞাপন। দেখেন এখানে যদি আমি কেটে দিই, এই দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, গুগল এখানে অ্যাড দিচ্ছে, তার মানে কি প্রথম আলোর ইনকাম হইলো। মানে আমি এই যে আসলাম, এই যে প্রথম আলোর লস নেই। এই দেখেন নিচে বার্গার পেইন্টস এর অ্যাড আছে, দেখছেন? সেটাও প্রথম আলোর ইনকাম। এখানে দেখেন যদি আমি কেটে দিই, চলে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম আসলে ইনকাম করে। ঠিক আছে, আপনি যত বেশি এখানে ইউজার আসবে, যত বেশি ইউজার এটা ভিজিট করবে, এর ইনকামও তত বেশি হবে, এটাই স্বাভাবিক। এই দেখেন মানে যেখানে বিজ্ঞাপন, এই দেখেন এখানে ক্রাউন সিমেন্টের বিজ্ঞাপন আছে, এই পাশে দারাজের বিজ্ঞাপন আছে। মানে আপনি যে জায়গায় যাবেন বিজ্ঞাপন বাদে কোনো কথা নেই। এখানে দেখেন এই যে কি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটির বিজ্ঞাপন আছে, এই দেখেন নিচে অ্যাডমিশন দিয়ে দিয়েছে, এই কেটে দিলে এই দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, এই প্ল্যাটফর্ম গুলো আসলে এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ, ইনকামের ধরেন যে ইউটিউব বলেন বা ওয়েবসাইট বলেন, এত বেশি জনপ্রিয়তার কারণ। তো জনপ্রিয়তার মেন কারণ হলো, আপনি দেখেন আজ থেকে 10 বছর বা 7-8 বছর আগেও কম্পিউটারের দোকানগুলোতে লাইন পড়তো। কেন? গান লোড দেব, নাটক লোড দেব, সিনেমা লোড দেব, বিভিন্ন টাইপ। এখন কি এই কাজ কেউ করে? এখন মানুষ মোবাইলে মেমোরিও রাখতে চায়,
ওই সময় কি হতো, সাপোজ আমি ধরেন একজন সঙ্গীত শিল্পী একটা গান যখন গায়, বা একজন সুরকার যখন একটা গানের সুর দেয়, বা একজন রাইটার যখন একটা গান লেখে, সব গান কি সমান, মানে আপনার মনে হয় কি সব মানে শিল্পীর সব গানই কালজয়ী হয়? না, কিছু কিছু গান দেখবেন মানুষের মনে লেগে থাকে। এখন এটাকে বলা হয় কি, মানে এই মানে বিশেষ করে গানের কথা যদি বলেন, তো এটা একটা সৃষ্টি। ঠিক আছে, এটা একটা সৃষ্টি, কারণ একটা সুর এটা কিন্তু এমনি এমনি আপনি আমি বানাতে পারবো, পারবো পারবো না। এটা এটা কিন্তু একটা সৃষ্টি, ক্রিয়েটিভ জিনিস, ঠিক না? দেখেন মন খারাপ থাকলে হয়তো একটা গান চুজ করতেছি, যে এই গানটা শুনলে মনে হয় আমার এখন সব থেকে বেশি ফিলটা পাবো, আমি সব থেকে বেশি ভালো লাগবে। আবার ধরেন একটা চিল মুডে আছি, তাহলে একটা চিল একটা গান শুনতেছি, করি না আমরা এগুলো? তো এইগুলা মূলত ধরেন একজন সুরকার বা একজন গায়ক বা একজন রাইটার, তার কিন্তু এই ধরনের শিল্পকর্ম খুব বেশি হয় না। তারপরে ধরেন বিভিন্ন টাইপের সিনেমা আছে, সব সিনেমাই কি ভালো লাগে? কিছু কিছু সিনেমা দেখবেন মনে দাগ কেটে থাকে, কিছু কিছু নাটক দেখবেন মনে দাগ কেটে থাকে। এখন এই সিনেমা, নাটক, গান যখন ধরেন এই শিল্পকর্মগুলো তৈরি হতো আগে প্রিভিয়াসলি, তখন কি হতো, এগুলো পাইরেসি হয়ে, নকল হয়ে। কিরকম? ধরেন আপনার একটা গান, আমি একটা সিডি কিনে নিয়ে আসছি, ওই সিডি একটা বার আমি আমার কম্পিউটারে ঢুকায় কপি করে নিয়েছি, আর আমি সবাই লোড দিয়ে দিচ্ছি। মানে আলটিমেটলি কি হলো, এই গান যে বানাইছে বা এর যে সত্তা, মানে মানে যে এর মালিক, যার কাছে সত্য আছে, সে তার রেভিনিউ থেকে বঞ্চিত হলো না, সে কিন্তু আলটিমেটলি টাকাটা পেলো না, পেলো না। কিন্তু ইউটিউব আসার ফলে দেখেন কি হয়েছে, একটা গান আপনি আপনার প্ল্যাটফর্মে ছেড়ে দেবেন, ওই গান পৃথিবীর যে কেউ যদি তার চ্যানেলে যদি কোনোভাবে পাবলিশ করে, সাথে সাথে কপিরাইট ক্লেম হয়ে যাবে, একদম সাথে সাথে, উইদিন সেকেন্ড। এবং আপনি চাইলে কপিরাইট ক্লেম দিয়ে স্ট্রাইকও দিয়ে দিতে পারেন তার চ্যানেল। কপিরাইট ক্লেম দেওয়ার সাথে সাথে ওই ভিডিও তার চ্যানেল থেকে ডাউন হয়ে যাবে। বুঝতে পারতেছেন? তাহলে কি হলো দেখেন, একজন কন্টেন্ট যে বানাচ্ছে, সে কিন্তু তার যে এই যে ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটির যে তার যে রেভিনিউ জেনারেট হওয়ার কথা, সেটা কিন্তু প্রপারলি পেয়ে গেল। পৃথিবীর কেউ কিন্তু তাকে আর নকল করতে পারলো না। ঠিক আছে, আবার আমি আপনি কি করতেছি, এখন গানের দোকানে যে লোড দেওয়ার সময় আছে, আর ভাই ওয়াইফাই আছে, ইউটিউবে যাবো দেখবো। তো আমি কি হচ্ছে, একটা গান আমার ভালো লাগতেছে, আমি 10 বার শুনতেছি, মাসে 10 বার শুনতেছি, বছরে 10 বার শুনতেছি, বিভিন্ন জিনিস বের করে করে দেখতেছি। তো তার ফলে কি হচ্ছে, ওই যে কন্টেন্ট ক্রিয়েটররা যে জিনিসটা বানায় রাখছে, বা ওই যে গান যে বানাইছে, বা ওই যে শিল্পী, ওই যে সুরকার, তারা এখানে একটা লাইফ টাইম তাদের একটা এখান থেকে রেভিনিউ জেনারেট করছে। এই কারণে এই প্ল্যাটফর্ম গুলো এত বেশি জনপ্রিয়, কারণ কারো জিনিস নিয়ে কেউ চুরি করার এখানে সুযোগ। আপনার কন্টেন্ট, আপনি যখন একটা অখাদ্য বানাইছেন, মনে হয় হিরো আলমের গান আমি আমার চ্যানেলে পাবলিশ করতে পারবো, এবং করার সাথে সাথে কপিরাইট ক্লেম হয়, একদম সাথে সাথে, আমি পারবো না। এরকম ভাবে ওয়েবসাইটের কন্টেন্ট, আমি যদি ধরেন এই যে প্রথম আলোর এই নিউজটা আমি যদি আমার ওয়েবসাইটে পাবলিশ করি, গুগল এটা খাতায় ইন্ডেক্সই করবে না, খাতায় লিখবেই না যে কন্টেন্ট আমার, ইনকাম তো দূরে থাকে। গুগল বলবো ওইটা তুমি ওই ওয়েবসাইট থেকে নিয়ে আসছো। বুঝতে পারতেছেন? তাহলে এখন আপনার এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র জনপ্রিয় এই কারণে, কারণ এখানে স্বচ্ছতা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনি আসবেন, আপনার মন মতো কন্টেন্ট আপনি বানাবেন, বানালে সেটা মানুষ যদি গ্রহণ করে আপনার ইনকাম হবে, গ্রহণ না করলে হবে না। একই সিস্টেম আগেও তো ছিল, এখনো তো। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্ম গুলো মূলত এই কারণে জনপ্রিয়। পৃথিবীর জনসংখ্যায় 6 বিলিয়ন, গুগলে সার্চ করে 8 বিলিয়ন। এই 8 বিলিয়ন যে সার্চ করতেছে, এটা আমি আপনি করতেছি। এখন তাহলে আমি যদি এই জায়গায় কাজে না লাগাই, আমি যদি এই শুধুমাত্র 10 জন মানুষ নিয়ে আমার মার্কেটিং চিন্তা করি, তাহলে এটা ইফেক্টিভ হবে? হবে না। আপনার আলটিমেটলি পুরো ইন্টারনেটই তো বর্ডারলেস। আপনি এইখানে বসে আমেরিকায় বিজনেস করতে পারেন, আপনি এইখানে বসে নিউজিল্যান্ডে বিজনেস করতে পারেন, আপনি এখানে বসে জাপানে বিজনেস করতে পারেন। ইন্টারনেট তো বর্ডারলেস।
ইন্টারনেটের কোনো ব্যারিয়ার নাই তো। তাহলে আপনার 8 বিলিয়ন লোক যেখানে আছে, উন্মুক্ত জায়গায় যাওয়া আছে, আপনি শুধু প্ল্যাটফর্ম বানায় তাদেরকে যদি আপনি ভালো হয়ে পারেন, এক্সামে ভালো রেজাল্ট করেন, আপনি ওই 8 বিলিয়ন মানুষের কাছ থেকে কিছু মানুষ আপনার এই ওয়েবসাইটে চলে আসে। তো তার মানে হলো আপনার ইনকাম, এখান থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট হবে। এই ওয়েবসাইটটা মান্থলি কত ইনকাম করে? $271,000। এখন আমাদের যেরকম প্রপার্টি আছে না, কিরকম, যেরকম জমি, তারপরে বাড়ি, গাড়ি, বিভিন্ন রকম প্রপার্টি, ইন্টারনেট প্ল্যাটফর্ম গুলো এরকম একটা প্রপার্টি। হ্যাঁ, আপনি চাইলে এটা সেল করতে হবে। আপনি চাইলে ধরেন আপনার মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমি সেল করে দিই, সেল করে দিই। এখন সাপোজ আপনি চিন্তা করলেন যে এটা দিনে $71,000 মাসে ইনকাম করে, তাহলে সেল করবেন। যেটা যদি আপনি সেল করতে চান তাহলে মিনিমাম, আমি তো মিনিমাম বলতেছি, মিনিমাম 30 গুণ দামে আপনি সেল করতে পারবেন, মিনিমাম। তাহলে হিসাব করি, 271 গুণ 30, তার মানে হলো 8,130,000। দেখেন 2,71,000 যদি এটা না গুণ যদি 30 দেন, তাহলে এবার হিসাব করো, $81,30,000 সেল করা যাবে ইন্টু 92, তাহলে 74,79,60,000 টাকায় এই ওয়েবসাইটটা সেল করা যাবে।